2024 সালের এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরই কার্যত নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের সকল কার্যক্রম। তবে নিষিদ্ধ হওয়া থেকে নিবন্ধন হারানো সব প্রতিকূলতা ছাপিয়ে এবার শেখ হাসিনাকে ছাড়াই এক মাস্টার প্ল্যানে ফেরার আভাস দিয়েছে দলটি। শেখ পরিবারের হাতেই কি থাকছে দলটির আগামীর সম্ভাবনা, নাকি সামনে আসবে চমকপ্রদ কোনো নতুন মুখ? আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। 24-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নজিরবিহীন সংকটের মুখে পড়েছে আওয়ামী লীগ। 2025 সালের মে মাসে অন্তর্বর্তীকালীন সরকার দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করার পাশাপাশি দলীয় নিবন্ধন স্থগিত করায় বর্তমানে নির্বাচনী রাজনীতির দৃশ্যপট থেকে ছিটকে পড়েছে টানা 15 বছর ক্ষমতায় থাকা এই দলটি। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পর্দার আড়ালে নতুন করে ঘুরে দাঁড়ানোর ছক কষছে আওয়ামী লীগ। সম্প্রতি এক গণমাধ্যমে উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলটি এখন বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থানের দিকে তীক্ষ্ণ নজর রাখছে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আপাতত যে কোনো ধরনের সহিংসতা বা হঠকারী কর্মসূচি এড়িয়ে সুশৃঙ্খলভাবে সংগঠন গুছিয়ে আনার কৌশল নিয়েছেন। আওয়ামী লীগের মূল লক্ষ্য এখন সামান্যতম রাজনৈতিক সুযোগ পাওয়া, যা কাজে লাগিয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠন পুনর্গঠন করা সম্ভব হয়। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। দীর্ঘ শাসনামলে যেসব নেতার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, তাদের সরিয়ে দিয়ে নেতৃত্বে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও তরুণদের সামনে আনার বিষয়ে নীতি নির্ধারকদের মধ্যে একটি অলিখিত ঐকমত্য তৈরি হয়েছে। দলের ভেতরে এখনও শেখ হাসিনাকেই চূড়ান্ত সিদ্ধান্তদাতা হিসেবে বিবেচনা করা হলেও বর্তমান প্রেক্ষাপটে বিকল্প নেতৃত্ব সামনে আনার প্রশ্নটি এখন হাইকমান্ডের আলোচনায় বেশ জোরালো। দলীয় সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, নেতৃত্বে শেখ পরিবারের কর্তৃত্ব বজায় রেখে একটি নতুন কাঠামো দাঁড় করানোর প্রবল ইচ্ছা রয়েছে। সেক্ষেত্রে শেখ হাসিনা হয়তো নেপথ্যে থেকে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবেন, আর সামনে আনা হতে পারে পরিবারেরই নতুন কোনো মুখকে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক মন্তব্য এই ধারণাকে উস্কে দিয়েছে। জয় জানিয়েছেন, তার মা শেখ হাসিনা হয়তো আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না এবং সম্ভবত এটিই ছিল তার শেষ মেয়াদ। বর্তমানে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসায় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। দলটির একজন সাংগঠনিক সম্পাদক জানিয়েছেন, শেখ হাসিনা ইতোমধ্যে দলীয় কার্যালয়গুলো পুনরায় সচল করার নির্দেশ দিয়েছেন। অনেক নেতাকর্মী আত্মগোপন থেকে বেরিয়ে আসছেন এবং প্রবাসে থাকা নেতারাও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তবে কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের কৌশল নিয়েছে দলটি। বিশেষ করে বিএনপির সাম্প্রতিক অবস্থান ও তারেক রহমানের বক্তব্যকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। আওয়ামী লীগ নেতারা আশা করছেন, আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার ধারাবাহিকতায় তাদের উপর থেকে নিষেধাজ্ঞাও অচিরেই প্রত্যাহার হতে পারে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।